গুড মর্নিং জানাই সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যারা 2024 শিক্ষাবর্ষে অর্থাৎ আর কিছুদিনই পরই তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটা কোশ্চেন তুলে ধরবো, যেটি আমি আমার টিউশন ব্যাচে ছাত্রছাত্রীদের মক টেস্টের জন্য নিয়েছিলাম। তো সেই প্রশ্নটা চাইলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই প্রশ্নটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমাদের মাধ্যমিকে ঠিক যেমন 90 মার্কসের কোশ্চেন হয়, ঠিক সামনে একটা কোশ্চেন পত্র আমি এখানে তৈরি করেছি এবং এখানে প্রতিটা প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই তোমরা ভিডিওটি একটু দেখে নাও। আমি কোশ্চেনগুলো প্রত্যেকটাই বলে বলে যাচ্ছি, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই দেখে নেবে, পারলে তোমরা খাতায় নোট করতে পারো বা এগুলো প্র্যাকটিস করতে পারো। অনেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো দেখো এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের এমসিকিউ থাকে 15টি। তো তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখে নাও, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশন এ পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা। 2 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি হলো সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, সমপরাবৃত্ত। 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত? 1.21 লিটার, 5.6 লিটার, 4.8 লিটার, 22.4 লিটার। 4 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো? অপশন এতে আছে আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 3 গামা। অপশন বিতে আছে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। অপশন সিতে আছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। অপশন ডিতে আছে 2 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু গামা। এরপর দেখো তোমরা 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি বস্তুর অবস্থান উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যে হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে? অপশন এ সদ্বিম্ব অবশিষ্য, অপশন বি সদ্বিম্ব ও সমশিষ্য, অপশন সি অসদ্বিম্ব ও সমশিষ্য, অপশন ডি অসদ্বিম্ব ও খর্ব। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমান্তরাল কাঁচফলকের মধ্যে আলোকরশ্মির কৌণিক চ্যুতি কত? অপশন এ 90 ডিগ্রি, অপশন বি 180 ডিগ্রি, অপশন সি 45 ডিগ্রি, অপশন ডি হচ্ছে 0 ডিগ্রি। এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে 4 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান কত হবে? অপশন এতে আছে 24 ওহম, অপশন বিতে আছে 10 ওহম, অপশন সিতে আছে 2.4 ওহম, অপশন ডিতে আছে 5 ওহম। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্কটি হলো? অপশন এতে আছে এইচ ভ্যারিস আই, অপশন বিতে আছে এইচ ভ্যারিস 1/I স্কোয়ার, অপশন সি আছে এইচ ভ্যারিয়াস IR স্কোয়ার, অপশন ডিতে আছে এইচ ভ্যারিয়াস 1/I। 9 নম্বর প্রশ্ন। এখানে দেখো একটা তেজস্ক্রিয় মৌল দেওয়া আছে এবং বলা হচ্ছে যে 226 Ra88 এই তেজস্ক্রিয় পরিবর্তনে যখন আমার Rn তৈরি হচ্ছে, যার ভর সংখ্যা 222 এবং ইলেকট্রন সংখ্যা 86 এ পরিণত হচ্ছে, তখন নির্গত কণাটি হলো, অর্থাৎ কোন কণা নির্গত হয়ে এইটিতে পরিণত হতে পারে? অপশন এ বিটা কণা, অপশন বি আলফা কণা, অপশন সি প্রোটন, অপশন ডি নিউট্রন। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত কোনটি পর্যায়গত ধর্ম নয়? অপশন এ ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নাকি তেজস্ক্রিয়তা। 11 নম্বর প্রশ্ন, কোনটি আয়নীয় যৌগ? এতে আছে HCl, বিতে আছে MgCl2, সিতে আছে CH4, ডিতে আছে NH4। 12 নম্বর প্রশ্ন, কোনটি কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়? অপশন এ চিনি, অপশন বি গ্লুকোজ, অপশন সি সোডিয়াম ফ্লোরাইড, অপশন ডি HCl। 13 নম্বর প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে কি বর্ণ হবে? অপশন এ হলুদ, অপশন বি সবুজ, অপশন সি বাদামি, অপশন ডি নীল। 14 নম্বর প্রশ্ন, তীব্র সক্রিয় ধাতুটি হলো Zn, K, Na নাকি Cu। 15 নম্বর প্রশ্ন, অ্যালডিহাইডের গঠন সংকেত হলো, গঠন সংকেত তোমরা দেখতে পাচ্ছ বন্ড OH, তারপর আছে বন্ড সি এর সাথে ডবল বন্ড করে আছে ও, আর একটা আছে H সিঙ্গেল বন্ডে, আর সি এর সাথে ডবল বন্ড ও আছে, আর একটা ডি অপশন আছে, সি এর সাথে ডবল বন্ড করে ও আছে এবং তার সাথে আর একটা বন্ড করে ও আছে, আর ও এর সাথে একটা বন্ডে H আছে। তো অ্যালডিহাইডের গঠন সংকেত কোনটা হবে তোমাদেরকে এখান থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। এরপর দেখো আমরা চলে যাবো বিভাগ খ। বিভাগ খ এর যেমন তোমাদের 21টি প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত, তো সেই 21টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। তো দেখো প্রথম প্রশ্ন, কোন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন হয়? দ্বিতীয় প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? 3 নম্বর প্রশ্ন, PV = nRT সমীকরণে R এর একক লেখো। 4 নম্বর প্রশ্ন, ভি ভ্যারিয়াস টি এটি ড্যাশ সূত্রের গাণিতিক রূপ।
5 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতার একক লেখো। 6 নম্বর প্রশ্ন, হর্ষদৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে অবতল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে ছোট হবে, এটি সত্য নাকি মিথ্যা। 8 নম্বর প্রশ্ন, পরিবাহিতাঙ্কের একক লেখো। 9 নম্বর প্রশ্ন, একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে কোনটি তড়িৎ প্রবাহ বেশি হবে। 10 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমার বিস্ফোরণ কোন বিক্রিয়ার ভিত্তিতে ঘটে। আচ্ছা, এরপর 11 নম্বর তোমাদের একটা টেবিল দেওয়া হয় এবং তোমাদেরকে স্তম্ভ দুটি, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হয়। তো বাম স্তম্ভে তোমাদের রয়েছে ইউরেনিয়াম উত্তর মৌল, 2 আছে তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু, 3 আছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, আর 4 আছে কাঁসার উপাদান। আর ডান স্তম্ভে আছে তোমাদের এসএন, এএল, এফ এবং পিইউ। তো এর মধ্যে কোনটি কার সাথে মিলবে সেটি তোমাদেরকে করে দেখাতে হবে। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, CO2 অণুর লুইস ডট দেখাও, ভীষণ ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, এ এর পারমাণবিক ক্রমাঙ্ক 12 এবং বি এর 17, তাহলে এ ও বি দ্বারা গঠিত যোগের সংকেত লেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং 15 নম্বর হচ্ছে, SO2 থেকে SO3 রূপান্তরে কোন অনুঘটক বেশি ব্যবহার হয়, তার সাথে একটা অথবা দিয়ে দেওয়া হয়েছে যে NaOH প্লাস H2S এটা বিক্রিয়া করে ড্যাশ আছে একটা প্লাস H2, অর্থাৎ জলের সাথে আর কি উৎপন্ন হয় সেটা তোমাকে লিখতে হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, IUPAC নেম। IUPAC নেম কার, CH3 CH2 CH3 তোমাকে লিখতে হবে। 17 নম্বর প্রশ্ন, ডিনেচার্ট স্প্রেড কি। 18 নম্বর প্রশ্ন, সরলতম অ্যালকিনের নাম কি। টোটাল তোমাদের 21টি প্রশ্ন এখানে হয়ে গেল। এটা হচ্ছে 18 দাগের প্রশ্ন, কিন্তু প্রশ্ন সংখ্যা তোমার হিসাব করলে দেখবে 21টি আছে। এগুলো গেল তোমাদের 1 নম্বর প্রশ্ন। এবার আমরা যাব বিভাগ গতে। বিভাগ গতে তোমাদের 2 মার্কসের 9টি প্রশ্ন থাকে এবং টোটাল নাম্বার বরাদ্দ থাকে 18। এখানে তোমাদের অথবা দেওয়া থাকে, আমি এখানে অথবা দিইনি কারণ যাতে সবাই প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করে, ঠিক আছে। অথবা দিলে কিছুটা একটা সহজ দিতে হতো এবং সেটা অ্যাটেন্ড করতো, কঠিনগুলোর দিকে হাত দিত না। আমি সেই কথা ভেবেই আমি এখানে প্রশ্নগুলো বানিয়েছি এবং অথবা তাদেরকে দিইনি, ঠিক আছে। তো দেখো, C1 ওজোন স্তর ধ্বংসে তোমরা কিন্তু ফাইনালে অবশ্যই অথবা পাবে, ঠিক আছে। ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম চ্যাপ্টার থেকে এই বছর মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে ওজোন স্তর থেকে, বারবার বলে রাখছি। 2 নম্বর প্রশ্ন, 2 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। 3 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধন কি। একটি লেন্সের রৈখিক বিবর্ধন 2 আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 সেমি হলে বস্তু দূরত্ব কত হবে। 4 নম্বর প্রশ্ন, একটি তারের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে হলে কত পরিমাণ তড়িতের প্রবাহ হবে। 5 নম্বর প্রশ্ন, MgCl2 এর গঠন দেখাও, এটি কি ধরনের যৌগ। 6 নম্বর প্রশ্ন, আয়নাইজেশন শক্তি কি, এর সাথেই রয়েছে তড়িৎ ঋণাত্মকতা কি। তোমাদের যে কোনো একটা আসবে এবং 2 মার্কসের থাকবে, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কি, ওর সাথেই রয়েছে কোন তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয়। 8 নম্বর প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি ঘটবে, বিক্রিয়া দাও। 9 নম্বর প্রশ্ন, বিক্রিয়া সহ ইথিলিনের সাথে হাইড্রোজেনের যুত বিক্রিয়াটি লেখো। তো এই ছিল তোমাদের 9টি প্রশ্ন। এবার আছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে থাকে তোমাদের 3 মার্কসের প্রশ্ন এবং টোটাল প্রশ্ন সংখ্যা থাকে 12টি, অর্থাৎ মোট নম্বর বরাদ্দ হয় তোমাদের 3 বারং 36 নম্বর, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের 36 নম্বরে কি কি প্রশ্ন রয়েছে। এর সাথে অথবা থাকে, আমি কিন্তু দিইনি, সব জায়গায় অথবাটা দিইনি। তো এবছর তোমাদের গ্যাসের চ্যাপ্টার থেকে ফার্স্টে যে কোশ্চেনটি থাকে এবং এবছর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ PV=NRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর প্রশ্ন, 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। ওর সাথে একটা অথবা রয়েছে, 126 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া ঘটানো হলো কত গ্রাম CO2 পাবে, কত মোল CO2 পাবে এবং STP-তে এই CO2 এর আয়তন কত। ভীষণ ইম্পর্টেন্ট, আশা করা যায় মাধ্যমিকে এরকম টাইপের কিছু একটা কোশ্চেন এবছর আসবে। 3 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের একক লেখো। এই প্রশ্নটি এবছর 100% মাধ্যমিকে আসবে। 4 নম্বর প্রশ্ন, বস্তুর অবস্থান লেন্সের F এবং 2F এর মধ্যে হলে প্রতিবিম্বের প্রকৃতি ও অবস্থান নির্ণয় করো। এবং ওর সাথে অথবা দিয়ে রয়েছে র্যালের সূত্রটি লেখো। গলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R=2F। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ Δ=I1 + I2 - A। এবছর মাধ্যমিকের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো।
7 নম্বর প্রশ্ন, একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, একটি 15 ওহম রোধ কোষের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। ওর সাথে আরেকটা অথবা রয়েছে যে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট ক্ষমতার দুটি বাতিকে 220 ভোল্ট লাইনে একবার শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করলে কোন ক্ষেত্রে বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। 8 নম্বর প্রশ্ন আছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। ওর সাথে এলআই, এনএ, কে এবং আরবি মৌলগুলিকে পারমাণবিক আকার ও জারণ ক্ষমতার জারণ ধর্মানুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। 9 নম্বর প্রশ্ন, কপার পরিশোধনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যানোড কাদা কি? 10 নম্বর প্রশ্ন, আলফা, বিটা এবং গামা রশ্মির দুটি পার্থক্য লেখো। ওর সাথে এক্স ওপরে তোমাদের ভর সংখ্যা 236 এবং ইলেকট্রন সংখ্যা 92। পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় উপাদান ও নীতি লেখো। ওর সাথে রয়েছে ওলিয়াম কি? 12 নম্বর প্রশ্ন, আলেয়া কি এবং ওর সাথে রয়েছে এ ও বি কে শনাক্ত করো। তোমাদের একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও যে CH2 CH2, হ্যাঁ, এবং চালনা করা হয়েছে Br2 CCl4 এবং এ একটা যৌগ উৎপন্ন হয়েছে এবং এই যৌগের সাথে KOH এবং অ্যালকোহল চালনা করে বি একটা যৌগ উৎপন্ন হয়েছে। তো এখানে এ এবং বি কি যৌগ উৎপন্ন হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে যে C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? এবং ওর সাথে একটা প্রশ্ন আমি দিয়েছি যে গাঢ় H2SO4 এর সঙ্গে ইথানলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, সমীকরণ দাও। তো এটি ছিল আজকে তোমাদের সমগ্র প্রশ্নপত্র। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। তোমরা পারলে এই প্রশ্নপত্রটির উপর বাড়িতে একটা মক টেস্ট অবশ্যই পরীক্ষার আগে দিয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি গৃহশিক্ষকরা কোনো মক টেস্ট বা পরীক্ষা নিয়ে থাকে অবশ্যই সেই পরীক্ষা অ্যাটেন্ড করে তোমরা পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করবে। আমি আমার বাড়ির ছাত্রছাত্রীদের এই কোশ্চেন পেপারটির উপর পরীক্ষা নিয়েছিলাম এবং সেখানে সর্বোচ্চ মার্কস উঠেছে 73, ঠিক আছে, এবং সর্বনিম্ন মার্কস উঠেছে 43। তো সর্বোচ্চ অর্থাৎ 90-এর মধ্যে 73 হাইস্ট উঠেছিল এবং সর্বনিম্ন 43 উঠেছিল। তো তোমরা পরীক্ষা দাও, তোমাদের বাড়িতে জানাবে কে কত মার্কস পাচ্ছ এবং যদি কোনো প্রশ্ন কিভাবে সলভ করবে তার সমাধান তোমরা না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি ভিডিও করে স্পেশালভাবে ভিডিও করে সেই প্রশ্নগুলির সমাধান তোমাদের করে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ম্যাথামেটিক্স প্রশ্ন নিয়ে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।